বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। গতকালকে মধ্যরাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তেমনটি কিন্তু জানিয়েছেন যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং গতকালকে তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবেদা রহমান তারা কিন্তু রাতে এবারকার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শয্যাবাসে ছিলেন এবং এখন পর্যন্ত আসলে বিএনপির থেকে এখন পর্যন্ত তেমন আনুষ্ঠানিকভাবে রাতের পরে এখন পর্যন্ত তেমন কোনো কিছু জানানো হয়নি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু জানানো হয়নি। তবে এতটুকু জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন যে কিছুটা উন্নতি হলেও বেগম খালেদা জিয়ার যে অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য, এমনটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। এবং আজকে এখন পর্যন্ত সকাল পার হয়ে গেছে, এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আর কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ব্রিফ করেনি। দর্শক, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে গত 23 নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসে নানা সমস্যা নিয়ে এবং তার ফুসফুস এবং লিভারের সমস্যা নিয়ে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয় এবং তারপর থেকেই তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতির দিকে চলে যায়। তাকে বিদেশ নেওয়ার কথা থাকলেও উন্নত চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হয় তাকে কিন্তু আসলে বিদেশে নিয়ে চিকিৎসা কিন্তু দেওয়ানো যাচ্ছিল না। এবং এখন পর্যন্ত বিএনপি থেকে বা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক থেকে তেমন আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমরা এখন পর্যন্ত পাইনি। তবে হাসপাতালের সামনে বরাবরের মতোই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তার তারেক রহমান কিন্তু প্রতিদিনই কিন্তু এবার কেয়ার হাসপাতালে আসছেন বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে বিষয়াদি রয়েছে সেগুলো কিন্তু তিনি আসলে দেখছেন। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যে তারেক রহমান যেহেতু সশরীরে বাংলাদেশে উপস্থিত রয়েছেন সেহেতু কিন্তু তিনি আসলে সার্বক্ষণিক তিনি তার দৈনন্দিন যে রুটিনগুলি রয়েছে অর্থাৎ তার স্বদেশ প্রত্যাবর্তন হওয়ার পরে যে দৈনন্দিন রুটিনগুলি রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু তিনি আসলে রুটিনের অংশ হিসাবে তিনি আসলে প্রতিদিন তার মায়ের সান্নিধ্যে তিনি আসছেন এবং এবার কেয়ার হাসপাতালে বেশ কয়েক ঘন্টা তিনি সময় কাটাচ্ছেন। তারপর তিনি তার যে দলের যে কাজগুলি রয়েছে তিনি কিন্তু সেগুলি করছেন এবং রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবস্থা অত্যন্ত জটিল, তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন যে স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এই কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। গতকালকে শনিবার দিবাগত রাত 12টার দিকে হঠাৎ করেই তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলে তিনি এমনটি কিন্তু জানান। এবং তিনি আরো বলেন যে বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি ছিল এবং স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে সেখানে আইসিইউতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং ডাক্তার জাহিদ বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জুবেদা রহমান তাতে যুক্ত রয়েছেন এবং তিনি বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা সেবা সম্পন্ন তিনি আসলে সমন্বয় করছেন। তো এমনটি কিন্তু আসলে আমরা দল থেকে জেনেছি। বরাবরের মতোই কিন্তু হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং সেই সাথে আসলে বিএনপির চেয়ারপারসনের যে আজকে শারীরিক যে কি অবস্থা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত দল থেকে বা এখন পর্যন্ত তার মেডিকেল বোর্ড থেকে বিবৃতিতে আসলে কোনো কিছু জানানো হয়নি যে তার শারীরিক অবস্থা কেমন। তার এখন পর্যন্ত যেহেতু কালকে রাতের এটা অনানুষ্ঠানিক ভাবেই কিন্তু ডাক্তার জাহিদ ব্রিফিং করে এমনটি জানিয়েছেন যে তার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে আশানুরূপ কোনো আসলে উন্নতি নেই বেগম খালেদা জিয়ার বিগত 1 মাসের উপর, অর্থাৎ 1 মাস প্রায় 3-4 দিন মতো তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন এবং
দেশি বিদেশি সকল চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় নেই, তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো অর্থাৎ দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার মতো তিনি কোনো অবস্থাতে নেই, তিনি কিন্তু এমনটিও কিন্তু জানিয়েছেন। এবং সেই সাথে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেটি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। নিরাপত্তা যেহেতু দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, রাজধানীর পূর্বাচল জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তার সংবর্ধনা দেওয়া হয়েছে। তারপর তিনি প্রতিদিন নিয়ম করে এভার কেয়ার হাসপাতালে আসেন তার অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য। সেই বিষয়টির জন্য কিন্তু আসলে রাজধানী এভার কেয়ার হাসপাতালে সামনে এবং আশেপাশে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সেই সাথে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার আসলে আজকে এখন পর্যন্ত আমরা গণমাধ্যমের কাছে মেডিকেল বোর্ডের যে বিবৃতি রয়েছে বা মেডিকেল বোর্ডের যে ব্রিফিং রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদেরকে জানানো হয়নি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটি কেমন। দর্শক, গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে নিয়ে যাওয়া হয় এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। এবং 17 বছর পর গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং শনিবারও তারেক রহমানের দিনভর কর্মসূচির মধ্যেও তিনি কিন্তু আসলে তার অসুস্থ মাকে তিনি হাসপাতালে দেখতে যান, এমনটিও কিন্তু আমরা দেখেছি। তার সস্ত্রীক তিনি হাসপাতালে দেখতে যান, যেহেতু তারেক রহমান দেশে আসার আগে প্রায় 15 থেকে 20 দিন আগে জোবেদা রহমান দেশে আসেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, তিনি কিন্তু আসলে দেশে আসেন। তারপর কিন্তু আসলে তার শারীরিক অবস্থার তিনি সশরীরে প্রতিদিন হাসপাতালে এসে দুপুরের পর প্রতিদিন তিনি হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার সম্পূর্ণভাবে সমন্বয় করছেন এবং বেশ রাত করেই তিনি আসলে হাসপাতাল থেকে বের হচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক আসলে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বলে গতকালকে রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন এমনটি কিন্তু গতকাল রাত 12টার দিকে এমনটি কিন্তু ব্রিফিং করে জানিয়েছেন। তো এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।